বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব 3 নং সূত্র। এটা হচ্ছে দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য। খুবই সিম্পল একটা সূত্র। দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য। অবশ্য আবার অনেকে পথ পার্থক্যটাকে সামনে দিয়ে সূত্র মনে রাখে, তো আমি এটাই মনে রাখি, এটা আমার জন্য সুবিধা হয়। খুবই সিম্পল একটা সূত্র। তো আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি, দুটি তরঙ্গের পথ পার্থক্য 5λ/2 হলে দশা পার্থক্য কত? তো আমরা লেখা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো 2π/λ ওরকমই থাকলো, আর পথ পার্থক্য যেটা আছে সেটার মান কিন্তু এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে 5λ/2। তো আমরা যদি কাটাকাটি করি, এই ল্যামডা কাটা, এই দুই কাটা, তাহলে অ্যান্সার থাকতেছে 5π। তাহলে এই 5π হচ্ছে অ্যান্সার। আবার কোনো বইয়ে তোমরা দেখবা যে 5π অ্যান্সার নেই, অ্যান্সার দেওয়া আছে পাই। তো ভাই এইটা কীভাবে অ্যান্সার হইল? তো আমরা একটু দেখি। 5π আমরা জানি পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি। 2π মানে কি, 2π মানে 360 ডিগ্রি। আর আমরা যে কোয়াড্রেন্টটা জানি, সেখানে এই 4টা কোয়াড্রেন্ট, এটা প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি করে থাকে, আর 4টা মিলে 360 ডিগ্রি হয়ে যায়। তার মানে কি 360 একবার চলে আসতেছে 2π-এ, আবার 2π-এ আবার 360 আসতেছে, 4π শেষ, আর একটা পাই থাকতেছে। মানে আমরা যদি লিখি 5πকে আমরা এইভাবে লিখতে পারি 4π + π। আবার 4πকে আবার লিখতে পারি না আমরা 2π গুণন 2। একটা 2π মানে 360 ডিগ্রি, তাহলে দুইটা 2π মানে কি 720 ডিগ্রি। তার মানে কি আবার 0 পয়েন্টে চলে আসতেছে, তারপর আছে পাই, তার মানে এতটুকু কোণটা। তাহলে অনেক জায়গায় এই পাই অ্যান্সার থাকতে পারে, আবার অনেক জায়গায় 5π অ্যান্সার দেওয়া থাকতে পারে, দুইটাই সঠিক। তো এখন 2 নম্বর অঙ্কটা দেখি। দশা পার্থক্য π/4 হলে পথ পার্থক্য কত? তো আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এখানে পথ পার্থক্যটা জানতে চাইছে, তাহলে আমরা দশা পার্থক্যটা যদি লিখে নিই π/4, আর 2π/λটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ল্যামডাটা উপরে যাবে আর 2πটা নিচে আসবে, ইকুয়াল পথ পার্থক্য। তখন এই পাই কাটা, আর উপরে থাকতেছে ল্যামডা, নিচে থাকতেছে 4, সরি 4 × 8, ইকুয়াল λ/8, ইকুয়াল পথ পার্থক্য। খুবই সিম্পল অঙ্কটা। আর এই সূত্রের অঙ্কগুলো খুবই সোজা, একমাত্র সূত্রটা জানা থাকলেই অ্যান্সার করা যাবে।